অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বললেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু, সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলেও জানান ডক্টর ইউনূস। বলেছেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারকে সাধারণ মানুষের হয়রানি নয়, স্বস্তি নিশ্চিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুলক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। মহাসড়কের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরই সরকারের সাফল্য ব্যর্থতা। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলে জানান তিনি। এসব বিষয়ে বহির্বিশ্বের নজর থাকায় জেলা প্রশাসকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন তিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পাসপোর্ট এক ধরনের পরিচয়পত্র যা দেশের মানুষের অধিকার। এর জন্য পুলিশ ভেরিফিকেশন এক ধরনের ভোগান্তি। তাই পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। একটি ক্লাসে যেমন মেধাক্রম থাকে, ঠিক তেমনি জেলাগুলোর মধ্যে ভালো করার প্রতিযোগিতা থাকতে হবে। অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের হয়রানির ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। এ পরিস্থিতি এবার উল্টে দিতে হবে। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।